আরজিকর কাণ্ডে বাড়ছে প্রতিবাদের তীব্রতা। এর সাথে ডার্বি বাতিলের অভিঘাত যোগ করে জনবিস্ফোরণ হয়েছে মহেশতলা বজবজের রাস্তায়। প্রথমে আমরা দেখে নেব বজবজ ও তারপর মহেশতলা এবং সবশেষে ডাকঘরের প্রতিবাদ মিছিলের উত্তাপের কিছু চিত্র। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের বজবজের রাস্তায় আবার ইতিহাস। 14ই আগস্ট অর্থাৎ স্বাধীনতার মধ্যরাত্রে এক প্রথম দফার ইতিহাস রচিত হয়েছিল একটি মিছিলের মাধ্যমে। প্যালেস্টার মোড় থেকে যেই মিছিলে হওয়ার কথা ছিল শামপুর পর্যন্ত, কিন্তু আমরা জানি জনসমুদ্রে পরিণত হয় সেই মিছিল। সেই মিছিল শেষ হয় সারেঙ্গাবাদ কারমেল স্কুলের ঠিক আগের পেট্রোল পাম্পে, এবং তারপরেও অফিসিয়ালি মিছিল শেষ হলেও সেই মিছিল কিন্তু আবার ফিরে আসে প্যালেস্টার মোড়ে, এবং তার মাধ্যমে সূচিত হয় বজবজে ইতিহাস লেখা। আজকে ঠিক তার 3 দিন পরে আমরা দেখতে পাচ্ছি আরও একটা মিছিল বজবজের রাস্তায়। ইতিহাসের দ্বিতীয় অধ্যায় চলছে, আর আবার একটা দীর্ঘ মিছিল। আমি উদ্যোক্তাদের সাথে কথা বললাম যে মিছিলের কলেবর কিন্তু প্রায় গত মিছিলের মতনই। আপনারা দেখছেন যে মিছিল, এটা মশাল মিছিল। মশাল এবং মোবাইলের টর্চ জেলে বিচারের দাবিতে আরজিকরের যে ধর্ষিতা হয়েছেন, যে নিগৃহীতা হয়েছেন, যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার বিচারের দাবিতে কোনো রাজনৈতিক পতাকা নেই, নেই কোনো ধর্মীয় মিছিল। শুধুমাত্র সমস্ত সমাজের, সমস্ত বর্ণের, সমস্ত ধর্মের, দলমত নির্বিশেষে একটাই দাবি, বিচারের দাবি। সেই দাবিতে বজবজের রাস্তায় আবার মহামিছিল। চৌরাস্তা থেকে এই মিছিল শুরু হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব, এই মিছিল কুইন সিনেমা পেরিয়ে কিন্তু এগিয়ে আসছে। যত এগিয়ে আসছে রাস্তার দুধারে কিন্তু অসংখ্য মানুষ, অসংখ্য মহিলা দাঁড়িয়ে আছেন। তারা এই মিছিলে ঢুকে পা মেলাচ্ছেন। মিছিলে হাঁটছে, এখন না হাঁটলে কবে হাঁটবো? সবার জন্য, সব মেয়েদের জন্য, সব মানুষের জন্য বিচার চাইতে হবে। সঠিক বিচার, যথার্থ বিচার, স্বচ্ছ বিচার, সৎ বিচার, যাতে এই দুর্নীতির পাক থেকে আমরা সকলে উদ্ধার পেতে পারি। আমাদের উদ্দেশ্য অপরাধীদের শাস্তি হোক, কড়া কঠিনতম শাস্তি হোক। আপনি তো কোনো রাজনীতি নিশ্চয়ই করেন নাই, প্রথমবার মিছিলে হাঁটছেন। একদম এইরকম মিছিলে হাঁটতে যে অনুভূতি, আবার কি সবথেকে খারাপ অনুভূতি, কারণ ভাবতে পারছি না যে এইরকম মিছিলে হাঁটতে হবে। একদম ঠিক বলেছেন। এই মিছিলে মানুষ হাঁটতে চান না, শুধুমাত্র বিচারের দাবিতে তাদের বাধ্য হয়ে আজকে রাত্রি 11টা প্রায় বাজে তাদেরকে কিন্তু মাঠে নামতে হয়েছে। খুব সুন্দর কথা আমরা শুনলাম, এই ধরনের মিছিলে আর যেন কোনোদিনও হাঁটতে না হয়, শুধুমাত্র এই দাবির জন্য কিন্তু আজকে তারা মাঠে নেমেছে। আমার নাম বিজয় গুপ্তা। তুমি মিছিলে হাঁটছো তো? হ্যাঁ, বিচার চাই। বিচারের দাবিতে মানুষ হাঁটছে। আমি আবার বারবার বলছি, সমাজের সর্বস্তরের, সর্বপেশার, সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে কিন্তু মানুষ আজকে পথে নেমেছে। এই পথে নামাটা তাদের যেন আর কোনোদিনও এই জন্যে এইভাবে পথে নামতে না হয়, সেটা তারা বারবার বলছে। আমরা আজকে কোনো খুশি হয়ে আনন্দে পথে নামিনি। ভেতরের অন্তরের যে অব্যক্ত যন্ত্রণা, শুধুমাত্র একজন, তাদের বোন, তাদের দিদি, তাদের সন্তানের বিচারের দাবিতে আজকে তারা বজবজের ঐতিহাসিক যে মিছিল, তার দ্বিতীয় পর্বে মাঠে নেমেছে। আপনারা দেখুন, মিছিল চলছে, একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই ঘৃণ্য ঘটনার বিচার চাই। আর কোনো দাবি তাদের নেই, না কোনো রাজনৈতিক দাবি, না তাদের কোনো সামাজিক দাবি, না কোনো অর্থনৈতিক দাবি, কোনো দাবি নেই। শুধুমাত্র আরজিকরের যিনি নির্যাতিতা, তার বিচার চাই। সেই ঘটনার বিচার নিয়ে কোনো টালবাহানা চলবে না। সঠিক বিচার করে যত দ্রুত সম্ভব সমস্ত দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবিতেই আজকের এই মিছিল। অবশ্যই শাস্তি হওয়া উচিত। এরকম হলে তো সমাজ চলবে না। অবশ্যই যে দোষী, সবাই দোষী যারা,
অবশ্যই শাস্তি হওয়া উচিত তাদের। দিদি, আপনি এর আগে কি কোনোদিনও কোনো রাজনৈতিক মিছিলে এগিয়ে হাঁটেননি? এটা আপনার একদমই প্রথম না, মিছিল। হ্যাঁ। তাহলে এই যে প্রথম মিছিল, আপনি কখনো ভাবেননি রাজনীতি করেন না, এটা নামবেন? ওটাই, হ্যাঁ। আপনার কি মনে হচ্ছে আপনাদের এই প্রতিবাদে দোষীদের শাস্তি হবে? কি মনে হবে, হয় আপনার? হবে, এভাবে চললে হবে, এভাবে লেগে থাকতে হবে। নিশ্চয়ই হবে, দোষিত শাস্তি হওয়া দরকার। আগারই আরও দুজনের থেকে জেনে নিলাম, তারাও বলছেন তাদের বুকের ভেতরে তাদের এই বিশ্বাস আছে, এইভাবে যদি প্রতিবাদ চলে, সবাই যদি মাঠে নামে, তাহলে কিন্তু এই ঘটনার নিশ্চিত বিচার হবে। চলছে বজবজে আরও একটি ঐতিহাসিক মিছিল। মাত্র 3 দিনের ব্যবধানে পরপর 2টি মিছিল বজবজের রাজনৈতিক প্রেক্ষাপট শুধু নয়, সামাজিক প্রেক্ষাপটকেও কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্নর মুখে ফেলে দিল। এই কথা আর বলতে লাগে না। আগামী দিনে এই 2টি মিছিলের অভিঘাত শাসক দল এবং বিরোধী দল তারা কিভাবে গ্রহণ করে, সেটা দেখার জন্য অপেক্ষা করবে বজবজের মানুষ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বজবজের ঠিক কয়লা সড়কের মোড়েই বলতে হবে। আমরা দেখতে পাচ্ছি, আমরা বললাম যে বজবজে ইতিহাস সৃষ্টিকারী একটা মিছিল, যে মিছিলটা শুরু হয়েছে চৌরাস্তা থেকে যাবে চড়িয়াল মোড় পর্যন্ত, সেই মিছিলটা কিন্তু আসছে। এবং এই মিছিলের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ আমরা আরজি কর কাণ্ডে নিগৃহীতার জন্য বিচার চাই এবং দোষীদের করা শাস্তি চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিছিলে তো প্রচুর মানুষ হাঁটছেন, তার সাথে সাথে রাস্তার দুধারে কিন্তু মহিলারা দাঁড়িয়ে আছেন এবং শঙ্খধ্বনি করছেন। আমি একটু কথা বলে নেব। দিদি ভাই, আপনার নাম একটু যদি বলেন। সুজাতা বাক্তা। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কি জন্য একটু যদি বলেন আমাদের? আমি এই মিছিলে যাওয়ার জন্য। মিছিলে আপনি এখান থেকে যাবেন? আচ্ছা, কেন আপনি এই মিছিলে যেতে চান বলুন, আপনি বলুন। এই প্রতিবাদে আমরাও সামিল হতে চাই। আপনার কি মনে হয় যে এই মিছিল, যে এত আন্দোলন হচ্ছে, দোষীরা কি সাজা পাবে? এতে সাজি পাক আমরাও চাই। মানে এই যে অত্যাচারটা হয়েছে, এর জন্য আমরা শাস্তি চাই। আমরা এই যে অন্যায় হয়েছে, আমরা পরিবর্তনে বড় হব, এটার জন্য একটা খুবই শাস্তির প্রয়োজন আছে। আর এবং এই যে মিছিলটা আসছে, আমরা সাই দিতে খুবই আক্রান্তভাবে জড়িত। আচ্ছা, তুমি কি এই মিছিলে এখান থেকে পা মেলাবে বলে দাঁড়িয়ে আছো? না না, আমরা এখানে সহযোগিতা করতে এসেছি। দাঁড়িয়ে আছো। আর তোমার নাম কি? আমার নাম তুর্কি কয়াল। তুমি কি স্টুডেন্ট? হ্যাঁ, আমি অবশ্যই স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট। মানে কোথায়? আমি বজবজ সুভাষ গার্লস হাই স্কুলে পড়ি, আমি ক্লাস 9-এ পড়ি। বজবজের প্রান্তের চড়িয়াল ব্রিজের ঠিক প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। মিছিল বজবজ চৌরাস্তা থেকে শুরু হয়ে তার একদম অন্তিম তাদের যে লক্ষ্য, অর্থাৎ সেই চড়িয়াল মোড় প্রায় এসে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে অবস্থায়, যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ঐতিহাসিক মিছিল শুরু হয়েছিল, শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু একই উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই সেই মিছিল চলছে। প্রচুর মানুষ, বেশিরভাগই তাদের মধ্যে অবশ্যই মহিলা, তারা প্রথম থেকে তাদের একটাই দাবি, একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ আরজি করের ধর্ষক এবং খুনির বিচার চেয়ে তারা আজকে আরও একটি ঐতিহাসিক মিছিল বজবজবাসীকে উপহার দিল। আমরা দেখলাম মিছিলে যারা হেঁটেছেন, বহু মানুষ হেঁটেছেন, বহু মহিলা হেঁটেছেন, পুরুষরাও হেঁটেছেন। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হলো রাস্তার দুপারে কিন্তু অসংখ্য মহিলা, পুরুষ অবশ্যই মহিলারা বেশি, তারা কিন্তু শঙ্খধ্বনি করে এই মিছিলকে তারা সমর্থন জানিয়েছেন। আমরা অনেকের সাথেই কথা বলেছিলাম, তারা হয়তো তাদের শারীরিক কারণের জন্য, অন্য অসুবিধার জন্য মিছিলে হাঁটতে পারেননি, কিন্তু তারা তাদের এই রাত্রেবেলায় বাড়ি ছেড়ে রাস্তায় এসে তারা কিন্তু মিছিলকে শঙ্খধ্বনির মাধ্যমে তাদের সমর্থন দিয়েছেন। এবং তাদের সাথে আমরা কথা বলে জেনেছি এই মিছিলে যে জনতা এতটা পা মিলিয়ে এসেছে মশাল নিয়ে, মোবাইলের টর্চ লাইট নিয়ে, ঠিক একইভাবে তারাও কিন্তু চেয়েছে দোষীদের শাস্তি এবং তাদের এই দাবির জন্যে যে মিছিল হয়েছে সেই মিছিলকে কিন্তু তারা সমর্থন জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত উৎসাহ উদ্দীপনায় কোনো ভাটা নেই। এরই মধ্যে বজবজ পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে তাদের নিজস্ব ইন্টেলিজেন্স, তাদের নিজস্ব
থেকে তারা সোর্স থেকে এই মিছিলের থেকে তারা দুজন ব্যক্তিকে মদ্যপ অবস্থায় তারা মিছিলে ঢুকে গোলমাল পাকানোর বা অন্য কোনো খারাপ বদ উদ্দেশ্যে তারা হয়তো মিছিলে ঢুকেছিল। তাদেরকে কিন্তু বজবজ থানার পুলিশ অ্যারেস্ট করেছে। আমরা কিছুক্ষণ পরেই হয়তো নাম প্রকাশ করে দেবো। আপনারা দেখছেন যে মিছিল তার অন্তিম লক্ষ্য, আজকের অন্তিম লক্ষ্য, কারণ অন্তিম লক্ষ্য হচ্ছে বিচার, ধর্ষক খুনির এই যে নৃশংস ঘটনার দোষীদের বিচার। কিন্তু আজকের মিছিলের পা মেলানোর অন্তিম লক্ষ্য চরিয়াল মোড়। সেই অন্তিম লক্ষ্যের দিকে হেঁটে চলেছেন এই ঐতিহাসিক মিছিল। আজকের দিনটাও একটা স্মরণীয় দিন। আমি আবার বলছি, প্রথম মিছিল হয়েছিল স্বাধীনতার দিন মধ্যরাত্রে, অর্থাৎ 14ই আগস্ট, মহিলাদের রাতের দখল নেওয়া। সেদিনকে হাজার হাজার মহিলা কিন্তু রাতের দখল নিয়েছিল। তারই আমরা বলবো দ্বিতীয় পর্ব, পার্ট 2, যেভাবেই আমরা বর্ণনা করি আজকের এই ঐতিহাসিক মিছিল। আমি আবার বলছি, এটা কোনো বিরিয়ানির প্যাকেট দেওয়া একটা সুসংহত সংঘবদ্ধ কোনো একটা রাজনৈতিক দলের, ধর্মীয় দলের বা কোনো অন্য কোনো সামাজিক সংগঠনেরও ডাকা মিছিল নয়। এটা এরপরে একজন বেসরকারিভাবে আমরা দেখলাম অটো নিয়ে এসছেন, অটোয় প্রচুর জলের বোতল। তিনি বিশেষভাবে সক্ষম একজন, মিছিলে তিনি ক্রাচ নিয়ে কিছুটা হেঁটেছেন, তারপরে একটা অটোয় প্রচুর পরিমাণ জলের বোতল তিনি নিজে এনেছেন তার কষ্টার্জিত পয়সায়, যে মিছিলের শেষে এই প্রচণ্ড গরমে যারা এতটা হেঁটেছেন তাদের তিনি জলের বোতল দেবেন। এটা তার পক্ষ থেকে এই বিচারের যে প্রক্রিয়া তাতে তার অবদান রাখার জন্য তিনি এনেছেন। কোনো কিছু পাওনা নেই এখানে, কেউ নেতা হতে মিছিলে হাঁটছেন না, কেউ কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মিছিলে হাঁটছেন না, কেউ তার ধর্মকে বাঁচাতে মিছিলে হাঁটছেন না, হাঁটছেন মানবতাকে বাঁচানোর জন্য। আমরা আবার বলছি, বহু মানুষ আমাকে মিছিল থেকে জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনারা তো সাংবাদিক, আপনারা তো এই ঘটনাটা একদম কাছ থেকে দেখছেন, বলুন তো দোষীদের ফাঁসি হবে কি, দোষীদের শাস্তি হবে কি? আমাদের এখানে আমরাও বাক্যহারা হয়ে যাচ্ছি, কারণ আমরা বারবার বিভিন্ন সূত্রে শুনছি যে বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য নাকি অনেক কিছু হয়েছে। সেগুলো বিভিন্ন অসমর্থিত সূত্রে আসছে, যার সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও এরকম কথা আসছে। কিন্তু যদি তার মধ্যে কিছু সত্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু বিচার করে অপরাধীকে ফাঁসির দড়ি অবধি নিয়ে যাওয়াটা সত্যি খুব কঠিন। আমাকে আরও একজন জিজ্ঞেস করলো, তাহলে এই মিছিল যে এত মিছিল হচ্ছে, এত প্রতিবাদ হচ্ছে, এই প্রতিবাদটা কি বেকার? কিন্তু আমরা মনে করি, আমাদের সংবাদ মাধ্যম মনে করে যে সব লড়াইয়ে জিতটা হয়তো লক্ষ্য নয়। এই যে লড়াই, এই যে মহিলাদের রাস্তায় নেমে প্রতিবাদ, এরপরে যারা ধর্ষক কাম যাদের মধ্যে জাগবে, যারা ভবিষ্যতে এই ধরনের জঘন্য কাজ করতে যাবে, তারা কিন্তু সতর্ক হবে। এবং তার সঙ্গে সতর্ক হবে পুলিশ প্রশাসন। যদি প্রথম থেকেই তারা সেই ঘটনাকে তারা প্রতিহত করার জন্যে, সেই দোষীকে ধরার জন্যে যথেষ্ট তৎপর না হয়, এই জনতা কিন্তু আবার পথে নামতে দ্বিধা করবে না। আপাতত আরজি করের নির্যাতিতার জন্য তারা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং এই ঘৃণ্য কাজের পিছনে যতজন আছে প্রত্যেকের শাস্তি চেয়ে আজকের মিছিল প্রায় শেষ হতে চলল, চৌরাস্তা থেকে শুরু হয়ে চরিয়ালে। এর আগে আমরা জানি যে আজকে ডার্বি ম্যাচ না হয় আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকরা আজকে সল্টলেকে বিক্ষোভ দেখিয়েছে, পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়েছে। একই ঘটনা ঘটেছে বাটা মোড়ে, একটা মিছিল করে এসে তারা বাটা মোড়ে জমায়েত করে তারা এই ঘটনার প্রতিবাদ করেছে। সমস্ত দলের সমর্থকরা, যাদের বৈরিতা ঐতিহাসিক ঘটি বাঙাল, তারা কিন্তু আজকে মোহন বেঙ্গল রূপে একটা নতুন একটা মিথ গঠন করে আমরা বলবো আজকে ইতিহাসে প্রথমবার, হয়তো বা শেষবার তারা প্রতিবাদ করেছে যে তাদের সঙ্গে যা হয়েছে। তারাও চেয়েছে, একটাই তাদের স্লোগান, যে জাস্টিস, অর্থাৎ বিচার চাই ওই আরজি করের নির্যাতিতার। আজকে দুটো ঘটনার আমরা ঐতিহাসিক সাক্ষী রইলাম, মহেশতলা এবং বজবজের মানুষ। আগামী দিনে এই আন্দোলনের যে রূপরেখা ঠিক হয়েছে সেইটা আগামী দিনে কোথায় নিয়ে যায় তার আমরা দেখার অপেক্ষায় রইব। আপাতত এখনও মিছিল কিন্তু শেষ হয়নি। আমার কথা এখানেই আমাকে শেষ করতে হবে, কিন্তু আমি আবার বলছি, বজবজ এবং মহেশতলা যে দুদিন ধরে ঐতিহাসিক
ঘটনা একের পর এক ঘটছে। অরাজনৈতিক মিছিল, মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকরা গলা মিলিয়ে একটা ঘটনায় প্রতিবাদ, সেটা কিন্তু এর আগে কখনো আমার অন্তত সাংবাদিকতা জীবনে আগে কখনো দেখিনি। জানি না ভবিষ্যতে আর দেখতে পাবো কি না। আপাতত আজকের এই দুটো মিছিলে বজবজ, মহেশতলা এবং আমাদের এই জেলার আরও বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, আমি খবর পাচ্ছি। আপাতত বজবজ, মহেশতলার জুড়ে এই যে আজকের প্রতিবাদ, সেটা কিন্তু নির্যাতিতর পরিবারের কাছে যদি তাদের কণ্ঠস্বর পৌঁছয়, তারা হয়তো তাদের মেয়ে হারানোর যন্ত্রণায় কিছুটা প্রলেপ লাগাতে পারবে। বজবজ থেকে ক্যামেরায় শেখ আজাহারের সাথে অভিজিৎদের রিপোর্ট, বার্তা এখন। পুলিশি অপ্রতুলতার কারণে বাতিল হয়েছে চলতি ডুরান্ট কাপে মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ। কিন্তু দুই দলের সমর্থকদের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। দুইটি চির প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা সমস্বরে একজোট হয়ে আরজি করের ঘটনার বিচার চেয়ে গ্যালারি ভরিয়ে তুলবেন। এই খবরেই নাকি সরকার পক্ষ ভয় পেয়ে ডার্বি বন্ধ করেছেন। আর এই ঘটনার প্রতিবাদে বাটা নিউল্যান্ড থেকে নুঙ্গি মোড় হয়ে বাটা মোড় পর্যন্ত মোহনবাগান ও ইস্টবেঙ্গলের কর্মী সমর্থকদের একটা প্রতিবাদ মিছিল সংগঠিত করেন। তারপর বাটা মোড়ে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। প্রতিবাদ মিছিলটা এই কারণের জন্য যে আমরা হচ্ছে ফুটবল প্রেমী বা খেলা প্রেমী, সেইখানে আমাদেরকে দাবিয়ে রেখে একটা যেখানে যুবরাতির মতো জায়গায় আমাদের যেখানে খেলা ছিল সেটাকে বন্ধ করেছে। কেন বন্ধ করেছে? নাকি পুলিশ নেই। আজকে দেখা গেছে, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি পর্যাপ্ত পুলিশ যেখানে আমাদের দুই দলের সমর্থকদের উপর অকথ্য অত্যাচার করেছে। সেই জন্যই আমাদের এই প্রতিবাদ মিছিল। তার সাথে আরজি করের বোনের জন্য তো আমাদের এইসব রয়েছেই। আরজি করের বোন মানে আমাদেরও বোন, প্রত্যেকেরই বোন। যারা ডক্টর, যারা আমাদের সাহায্য করে, তাদের ওই নৃশংস হত্যাকাণ্ডের জন্য আমরা এখানে আজকে প্রতিবাদ মিছিল করছি। আজ আমরা সকল মোহন ইস্ট প্রতিনিধি মিলে এক হয়ে এই জমায়েতে যোগ দিয়েছি। তার কারণ আমাদের সবার প্রিয় কলকাতা ডার্বি। আমরা শত্রু নয়, আমরা বন্ধু, কিন্তু আমরা রাইভেল মাঠে। আমাদের লড়াই মাঠ পর্যন্ত সীমিত, কিন্তু আমরা এই আরজি করের বোনের জন্য সবাই আজ এক হয়ে পথে নেমেছি। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এদিকে গতকাল রাতে হয়েছিল মহেশতলার নুঙ্গি মোড় থেকে বাটা মোড় পর্যন্ত শুরু হওয়া একটি প্রতিবাদ মিছিল। হঠাৎই মহেশতলা থানায় এসে থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ স্লোগান দেয়। যদিও পুলিশ খুব দ্রুতই সেই পরিস্থিতি সামাল দিয়েছে। একজন রেপ করেনি, 15 থেকে 20 জন রেপ করেছে। আমরা এই দেশে মেয়েরা মরে যাওয়ার পরেও তাদের কোনো নিস্তার নেই, মৃতদেহকে রেপ করা হয়েছে। আমরা জীবিত মানুষ, আমাদের রেপ হবে না। আমাদের মহেশতলায় 14 তারিখ রাতে মিছিল করে ফেরার সময় একটি মেয়ে বাটানগরে দাঁড়িয়েছিল। তাকে 3টি ছেলে এসে সে তার এক সঙ্গীর সঙ্গে যাচ্ছিল। কি হবে নাকি হবে নাকি কি হবে কি চাই কি করবে? তারপর মহেশতলা থানায় যখন এসে কমপ্লেন করা হয়, মহেশতলা থানার পুলিশ সেই বাচ্চা মেয়েটিকে বলে সেটিং করে না ওদের সাথে। এই হচ্ছে আমাদের মহেশতলা থানার পুলিশ। কেন আমরা সিকিউর না? একটা পাসপোর্ট করতে আসলে হাজার টাকা চায়। এরা এখানে বসে থাকে টাকার জন্য। কেন? এরা মায়ের ভাইরা, এদের কিসের এত লোভ? আজকে দিনের পর দিন চাকরি করছে মেয়েগুলো, একটা চাকরি পাচ্ছে না। দিনের পর দিন পড়াশোনা করে যাচ্ছে, একটা চাকরি নেই, শিক্ষা নেই, ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। অন্যদিকে মহেশতলা ময়নাগর মোড় থেকে শুরু হয়ে ডাকঘর পর্যন্ত আরও একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। এই মিছিলে প্রতিবাদী মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতন। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবজ থেকে অভিজিৎ দে ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।